আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো আলু দিয়ে পেঁচানো মুচমুচে রোল। এটা খেতে ভীষণ মজার হয়। বিকেলের নাস্তা বলেন অথবা সকালে, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এই নাস্তাটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়, এতটাই সুন্দর হয়। একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একদম সহজে ঝটপট বানিয়ে নিতে পারবেন পেঁচানো এই আলু রোলগুলো। একবার যদি আপনি বাসায় ট্রাই করেন, আমি তো বলবো বারবার বানাতে চাইবেন। আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লেগেছে। আমি একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আলুর এই পেঁচানো রোলগুলো তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু আমি একটা ডো বানিয়ে নিব। আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আমি এখানে প্যাকেটের আটা নিয়েছি 1.5 কাপ। তার মধ্যে স্বাদ মতো লবণ, সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মাখানোর পর হাত দিয়ে এভাবে মুঠি দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরে হয়ে ভেঙে গেছে, ঠিক তখনই বুঝবেন শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। আর শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি কিন্তু একবারে পানিটা দিয়ে ডোটা বানাবো না, অল্প অল্প পানি দিতে থাকবো আর ডোটা বানাতে থাকবো। এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই হবে। এখন কিছুক্ষণ ময়ান করে এটাকে আমি রেখে দিব রেস্টে। ডোটাকে রেস্টে রেখে দিয়েছি। এদিকে আলুর পুরটা রেডি করব। তার জন্য 3-4টা আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা হাত দিয়ে বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে মশলা অ্যাড করব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। জালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। আমি আদা রসুন বাটা 1 চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি এটাকে কেটে এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। আমি এখানে 2-3টা মরিচ এভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাটাকে ক্রিস্পি করার জন্য একদম গোপন একটা টিপস হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিতে হবে। অনেকেই কিন্তু এটা দেয় না, যার কারণে নাস্তাটা যখন তেলের মধ্যে ফ্রাই করা হবে তখন কিন্তু ভিতরের পুরটা বের হয়ে আসবে। অবশ্যই এখানে ভালো মানের একটা কর্নফ্লাওয়ার দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন খুব ভালোভাবে আলুর পুরটার সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আলুর পুরটাকে আরও বেশি টেস্টি করার জন্য চাইলে কিন্তু আরও অনেক রকমের মশলা এখানে অ্যাড করতে পারেন, তবে আমি একদম সিম্পল হাতের কাছে থাকা কিছু মশলা অ্যাড করছি আর এটাতেই অনেক বেশি টেস্টি হয়েছে। আলুর পুরটা মেশানো হয়ে গেছে, একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে আটা দিয়ে ডোটা বানিয়ে রেখেছিলাম ওইটা একটা বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবং একটা রোলের মতো করে নিয়ে নাইফ দিয়ে কেটে কেটে লেজি বানিয়ে নিচ্ছি। লেজিগুলো একদম সমান করে আমি কেটে নিয়েছি যাতে প্রত্যেকটা রুটি সমান হয় আর নাস্তাগুলোর সাইজও একই রকম হয়। আর প্রত্যেকটা লেজি হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে গোল বলের মতো করে একটা রাউন্ড শেপ দিয়ে আমি রেখে দিব। এতে করে এই লেজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, যার ফলে রুটিটা বানাতে অনেক ইজি হবে। তো সেমভাবে বাকি যেগুলো আছে সবগুলো লেজিতে আমি এভাবে বলের মতো করে একটা সাইডে রেখে দিব। আর এগুলো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। এই লেজিগুলো থেকে একটা লেজি নিয়ে আমি একটা রুটি বানাবো। তবে আজকের এই রুটিটা যদি আঁকাবাঁকা হয় কোনো সমস্যা নাই, মোটামুটি পাতলা টাইপের একটা রুটি বানাতে হবে। তো বেলুন দিয়ে বেলে আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে ছিটিয়ে রুটিটা বানিয়ে নিয়েছি। তো রুটিটা বানানো হয়ে গেছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন একদম পাতলা টাইপের একটা রুটি। এখন একটা নাইফ দিয়ে স্কোয়ার করে কিন্তু রুটিটাকে কেটে নিব। রুটিটা কাটার পর সাইডের যে অংশগুলো আছে ওগুলো কিন্তু আবার ঢেকে রেখে দিব। পরবর্তীতে আবার রুটি বানিয়ে নিব। আর যে রুটিটা আমি স্কোয়ার করে কেটেছি ঠিক অর্ধেকটাতে আলুর পুরটা দিয়ে দিব খুব ভালোভাবে। যে যতটুকু খেতে পছন্দ করেন আলুর পুর ঠিক ততটুকু করে দিয়ে দিবেন। আমি মোটামুটি করে দিয়েছি, বাকি অর্ধেকটা এভাবে ফোল্ড করে এভাবে লাগিয়ে দিবেন। এই নাস্তাটা বানানোটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, একদম সহজ। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন।
এই পর্যায়ে এসে একটা নাইফ দিয়ে আমি ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি, প্রত্যেকটা লেয়ার যাতে সমান হয়। আর এক একটা লেয়ার এভাবে নিয়ে আমি পেঁচিয়ে নিয়েছি, আর একটু চাপ দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে ছুটে না যায়, খুলে না যায়। আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। একঘেয়েমি আলুর পরোটা, আলুর কচুরি, আলু পুরি না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন, নাস্তাটা এত বেশি মজার হয়। আর এই নাস্তাটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হয়। তো সবগুলো কিন্তু আমি সেমভাবে এভাবে রোল করে পেঁচিয়ে নিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পেঁচানো যে রোলগুলা, এগুলার মাথাতে আমি অল্প করে পানি লাগিয়ে নিচ্ছি। এটা অবশ্যই করতে হবে, নাহলে ভাজার সময় প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাবে। এখন শুধু আমি রোল করে নিচ্ছি। রোল করে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। এটা একটু সাবধানে করতে হবে। একদম নরম হাতে করে নিচ্ছি। তো রোলটা কিন্তু বানিয়ে নিয়েছি, আর সেম ভাবে বাকি যে নাস্তাগুলো আছে সবগুলো বানিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে আমি একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু রোলগুলো উল্টাতে যাবেন না, তাহলে রোলগুলো ভেঙে যাবে। একটা পাশ ভালোভাবে শক্ত হওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে, না হলে এটা ভেঙে যাবে। এটা খুবই নরম আর সফট হয়। আমি একটা পাশ 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর এটাকে উল্টে দিয়েছি একটা কাঁচা চামচ দিয়ে, একদম নরম হাতে উল্টে দিয়েছি। আর এটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে একদম ক্রিস্পি করে ভাজতে। তো দেখেন খুব সুন্দর একটা কালার আসছে, আর এগুলা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। এখন কিন্তু এগুলা মুঠেও ভাঙবে না। তো নাস্তাগুলোকে ক্রিস্পি আর গোল্ডেন একটা কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে, কথা বলতে বলতে এখন কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তাগুলো এত বেশি মজার হয়, কিরকম যে একটা ক্রিস্পি হয়, যেটা কামড় দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যায়। অনেক সময় কিন্তু মুচমুচে কোনো কিছু করলে অনেক বেশি হার্ড হয়, কিন্তু এটা এত বেশি ক্রিস্পি, কামড় দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যায়। আর এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আপনারাও চাইলে এটা বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য। একদম সহজে ঘরোয়া কিছু উপকরণে একটা মজাদার রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বিকেলের নাস্তার জন্য মুচমুচে পটেটো ডোনাট স্ন্যাক্স। আজকের এই নাস্তাটা শুধুমাত্র বিকেলের জন্য না, আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা মেহমান আপ্যায়নেও ঝটপট বানিয়ে নিতে পারেন। বলতে পারেন একদম কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তার রেসিপি। আমার কাছে তো এই নাস্তাটা অনেক অনেক বেশি ভালো লাগে, তাই আমি আজকের রেসিপি আকারে আপনাদের সাথে একদম সহজে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে, সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। আজকের এই পটেটো ডোনাট স্ন্যাক্সটা বানানোর জন্য ফার্স্টে একটা খামির বানাতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। আটা অথবা ময়দা যে কোনো একটা নিলেই কিন্তু হবে। আমি এখানে 1.5 কাপ নিয়েছি ময়দা, সাথে স্বাদ মতো লবণ, হাফ চামচ কালো জিরা, সেই সাথে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলোর সাথে তেলটাকে খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে একটা মুঠে দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার সাথে সাথে ঝুরঝুরে হয়ে ভেঙে গেছে, তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। আর সেই সাথে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে আমি নর্মাল টাইপের পানিটাই নিয়েছি। এখন অল্প অল্প দিয়ে একটা ডো বানাবো। এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটা ডো এর মতোই হবে।
ডোটাকে কিন্তু কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে, এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি, তারপর উপর থেকে একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি, এতে করে ডোটা অনেকটাই সফট থাকবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। আর এইদিকে আমি ভিতরের পুরটা রেডি করে নিব, যেহেতু পটেটো ডোনাট বানাবো। আর এটার জন্য আমি কয়েকটা আলু খুব ভালোভাবে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। পর্যায়ে এসে সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা ম্যাশনার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে অথবা হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে একদম মিহিভাবে মেশানো হয়। তো আলুগুলো মেশানো হয়ে গেছে, এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে সিম্পল কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখানে সবগুলো হাফ চামচ করে দিয়েছি। রেগুলার যে চামচগুলো হয়, জিরা দিয়ে দিচ্ছি আস্ত, এগুলা ভাজা জিরা। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে জিরাটা ভালোই লাগে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সেই সাথে স্বাদমতো লবণ। প্রত্যেকটা উপকরণের পরিমাণ আমি কিন্তু স্ক্রিনে লিখে দিব। কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। আমি এখানে কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করেছি, যার জন্য প্রত্যেকটা মরিচ আমি একদম অল্প অল্প করে দিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। চাইলে কিন্তু এটাকে একটু তেলের মধ্যেও বাগার দিয়ে নিতে পারেন, তবে এভাবেও এই আলুটা খেতে এত বেশি মজার হয়। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। আলুটা মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিব। আগে থেকে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা এখন নিয়ে নিব। এই ডোটাও কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে রেস্টে রাখার ফলে। এখন এটাকে আবারও কিছুটা সময় আমি খুব ভালোভাবে মুথে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কিছুটা লেচি কেটে নিব। আমি সবগুলো লেচি কেটে এগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। অবশ্যই এই লেচিগুলোকে ঢেকে রাখবেন, না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। একটা লেচি একটা বোলের মধ্যে নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। আজকের এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার থেকে একটু পাতলা করে বানাতে হবে, আর মোটামুটি করে বানালেই হবে। এবড়ো তেবড়ো বা আঁকাবাঁকা হলে কোনো সমস্যা নাই। থিকনেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কতটুকু মোটা করে বা কতটুকু পাতলা করে বানিয়েছি। তো রুটিটা দেখে বুঝতে পারছেন আমি একদম পাতলা করে একটা রুটি বানিয়েছি, মোটামুটি সাইজের। এখন একটা নাইফ দিয়ে সাইডগুলো কেটে একটা স্কোয়ার শেপের রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি একদম স্কোয়ার করে কেটে নিয়েছি। আর রুটিটা কাটার পর সাইডে যে অংশগুলো আছে ওগুলো আবারও ঢেকে রেখে দিব। যদি এগুলা ঢেকে রেখে দেওয়া হয় তাহলে এই সাইডের শক্ত অংশগুলো আবারও সফট হয়ে যাবে আর আবারও রুটি তৈরি করা যাবে। আর এখন আমি আগে থেকে আলুর পুরটা নিয়ে অল্প একটু পুর নিয়েছি, তার মধ্যে লম্বা করে একটা রোলের মতো করে একটা সাইডে রুটিটা দিয়ে দিচ্ছি, তারপর একটা রোল করে নিচ্ছি। প্রথমে হাফ রোল করে নিব, তারপর নাইফ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিব। আজকের এই নাস্তার ডিজাইনটা কিন্তু একদম কঠিন না, খুবই সহজ, বলে বোঝাতে পারবো না। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন। সাইডটাতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে, তারপর একটু চেপে চেপে রোল করে নিচ্ছি যাতে করে সাইডের অংশটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। তারপর দুইটা মাথা একসাথে আবারও সিল করে নিচ্ছি একটু পানি লাগিয়ে। তো তৈরি হয়ে গেল একটা ডোনাট স্ন্যাক্স, আর এটা দেখতেই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে। অবশ্যই আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। সেম ভাবে বাকি যেগুলো আছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই নাস্তাগুলো বানানোর সময় আমার মনে হচ্ছিল আরও বানাই। এই নাস্তাগুলো বানাতে এত বেশি ভালো লাগে, আপনার ইচ্ছে করবে আরও বানাতেই থাকি। তো সবগুলো নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো একটা পাশ হালকা শক্ত হয়ে যাওয়ার পর কিন্তু আমি উল্টে দিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যাবে। নাস্তাগুলোর একটা পাশ খুব সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে এগুলাকে উল্টে দিচ্ছি। এখন আর এগুলা ভাঙার কোনো চান্স নাই। নরম থাকা অবস্থায় যদি এগুলাকে উল্টে নেন, যে জায়গাটা আমি সিল করেছি পানি দিয়ে, ওইটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
এখন সবগুলো নাস্তা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর নাস্তাগুলো দেখেন মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে, কি বলবো বলে বুঝাতে পারবো না। আলু দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায়, একবার যদি বাসায় ট্রাই না করেন আপনারা বুঝতেই পারবেন না। সেই সাথে এটা খেতেও অনেক বেশি মজাদার হয়। আলু দিয়ে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আবারও বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাসায় তৈরি করব হুবহু দোকানের মতো সিঙ্গারা। সিঙ্গারাটা এত বেশি মজার হয়েছিল, মনে হচ্ছিল না যে এটা বাসায় তৈরি করছি, মনে হচ্ছিল এটা দোকান থেকে কিনে আনছি। এই সিঙ্গারাটা কিন্তু একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করেও রেখে দেওয়া যায়, প্রায় 6 মাসের মতো খাওয়া যাবে। আর আজকের রেসিপিতে সিঙ্গারাটা কিভাবে ভাজ দিতে হয় একদম দোকানের মতো একদম সহজে দেখিয়ে দিব। সিঙ্গারাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। সিঙ্গারাটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু একটা ডো বানাতে হবে। এটা আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে করলেই হবে। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আজকে আমি ছোট সিঙ্গারা বানাবো না, আজকে কিন্তু আমি বড় সিঙ্গারাগুলো বানাবো, আর একদম মিষ্টি দোকানের মতো হবে খেতে। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। শুকনো উপকরণগুলো কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর যদি শক্ত একটা দলা পেকে যায়, আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোরে হয়ে ভেঙে যায়, তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। তারপর অল্প অল্প নরমাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডো বানানোর ক্ষেত্রে পানিটা অল্প অল্প করে দিলেই কিন্তু ডোটা একদম ঠিকঠাক হয়, না হলে হয়তো বা শক্ত হয়ে যায় বেশি, না হলে একদম নরম হয়ে যায়। তো ডোটা কিন্তু বানানো হয়ে গেছে। উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। এতে করে এই ডোটা অনেক বেশি সফট হবে, অবশ্যই ডেকে রাখতে হবে। এখন হচ্ছে সিঙ্গারার ভিতরের পুরটা রেডি করে নিব। এটা আমি আমার মতো করে তৈরি করছি, আর এটা এভাবে তৈরি করলে অনেক বেশি মজা হয়। এটা একেকজন একইভাবে তৈরি করতে পারেন। আমি ফার্স্টে কিছু চীনা বাদাম, যেটা আমরা রেগুলার বাদামটা খাই, ওইটা ভেজে নিচ্ছি। বাদামটা কিন্তু খুব কম সময়ে হয়ে যায়। দেখেন সবগুলো বাদাম একদম ফেটে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তখন এটাকে নামিয়ে নিব। এখন আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। জিরাটাকে কয়েক মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটি কিন্তু ফ্লেভার ছড়াচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভাজবো না, হালকা নরম হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব, যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন অলরেডি পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে আর কালারটা হালকা চেঞ্জ হয়েছে, একদম ব্রাউন কালার হয় নাই। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আমি কিন্তু সিম্পল কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা তো আমি দিয়েছি, যার জন্য আমি এখানে আর জিরা গুঁড়া দিব না। আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। এই মশলাগুলো দেওয়ার সাথে সাথে চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি। এখানে কোনো রকম পানি অ্যাড করব না, অতিরিক্ত জাল দিব না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। সাথে সাথে আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম আলু, এগুলাকে খুব ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম, প্রায় 2 কাপের মতো হবে। এখন এটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স। জালটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো দিবেন। আমার কাছে সিঙ্গারাগুলো একটু জাল জাল খেতেই ভালো লাগে, আর বৃষ্টির দিনে বিকেলে এই জাল জাল সিঙ্গারা হলে কিন্তু আর কিছুই লাগবে না। তো আমি এখানে কাঁচামরিচ কুচিও দিয়েছি, ধনিয়া পাতা কুচি, লাস্টে কিন্তু বাদামগুলা যে ভেজে রেখেছিলাম ওইগুলাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব।
এ পর্যায়ে চুলার আঁচটাকে একদমই বাড়ানো যাবে না, তাহলে নিচে থেকে লেগে যাবে। আমি কিন্তু লোতে রেখেছি আর কিছুক্ষণ সময় খুব ভালোভাবে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর সিঙ্গারার আলুটা যদি এভাবে তৈরি করেন খেতে জাস্ট অসাধারণ লাগবে। আর এখন কিন্তু আগে থেকে যে আমি ডোটা রেডি করে রেখেছিলাম একটা সাইডে, ডোটা নিয়ে নিচ্ছি। আর দেখেন ডোটা এত বেশি সফট হয়েছে, ঠিক এরকম হবে। ডোটা কিন্তু এত বেশি শক্ত হবে না আর একদম যে নরম হবে ওইরকমও হবে না। এখন এই ডোটাকে আরো কিছুক্ষণ ময়ান করে নিচ্ছি। তারপর একটা নাইফ দিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো চাইলে হাত দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তবে আমি একদম সমান করে এভাবে কেটে নিয়েছি। আর একটা লেচি নিয়ে বাকি যে লেচিগুলো থাকবে একটা বোলের মধ্যে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে উপরটা ড্রাই হয়ে যাবে। তো আমি এগুলো ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন একটা লেচি নিয়েছি। প্রথমে লেচিটাকে হাতের তালুতে নিয়ে গোল একটা বোলের মতো করে নিচ্ছি। এখন এই লেচিটা থেকে আমি একটা রুটি তৈরি করব, তবে সিঙ্গারা তৈরির ক্ষেত্রে রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বা টাইপের একটা রুটি হবে। আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন, আমি কিন্তু একদম ডিটেলসে শেয়ার করছি। রুটিটা বানানোর সময় কিন্তু ময়দাটা একদমই না দেওয়াটা ভালো, তবে আমি বানাতে পারছিলাম না যার জন্য অল্প একটু দিয়েছি, তবে না দেওয়াটা একদম বেটার। আর তারপর একটা নাইফ দিয়ে কিন্তু এটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটা বাটিতে অল্প একটু পানি নিয়েছি, অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে। এটা ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা কিন্তু বানিয়ে নেবেন। প্রথমে কিন্তু অর্ধেকটা রুটি নিয়ে ৪-৫টাতে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে একটা কোণের মতো করে তৈরি করেছি। তারপর এটার ভিতরে আগে থেকে যে আলুর পুরটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। একটু করে আলুর পুর দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে, সেই সাথে সিঙ্গারাটা দেখতেও ভালো লাগবে। তো দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি মিশিয়ে নিচ্ছি, সমান করে নিচ্ছি। তারপর উপরে ৪-৫টাতে আবারও পানি লাগিয়ে আমি একটা পাশ এভাবে হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি। দেখেন অর্ধেকটা খোলা রেখে আর অর্ধেকটা দুইটা পাশ একসাথে মিশিয়ে তারপর এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা ভাঁজে অবশ্যই পানি লাগিয়ে নেবেন, না হলে ভাঁজ কিন্তু খুলে ভিতরের পুরটা বের হয়ে যাবে। সিঙ্গারা তৈরি করার এই ভাঁজটা যদি একবার আপনি বাসায় তৈরি করা শিখে যান, আমার মনে হয় বাইরে থেকে আর সিঙ্গারা কিনে খেতে হবে না। কারণ সিঙ্গারা বানানো খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ হলেই হয়ে যায়। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা কিন্তু দেখিয়ে দিয়েছি। প্রথমে একটা কোণ বানিয়ে নিয়েছি আর এই কোণের ভিতরে কিন্তু আমি খুব ভালোভাবে একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি। তারপর ৪-৫টাতে পানি লাগিয়ে অর্ধেকটা খুব ভালোভাবে ২টা পাশ সিল করে নিব। মানে অর্ধেকটা রেখে আর অর্ধেকটা সিল করে তারপর এদিকের অংশটা একটু বাঁকিয়ে আবার সিল করে দিব। তো এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নাই, আপনারা অবশ্যই ভিডিওটা প্রসেস অনুযায়ী বানিয়ে নিবেন। তো দেখেন আমি কিন্তু সবগুলা বানিয়ে নিয়েছি আর আমার সিঙ্গারাগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। এবার এগুলা ভেজে নিব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়, যেহেতু এই সিঙ্গারাগুলো একটু বড় আর এই সিঙ্গারাগুলো যাতে তেলের মধ্যে ডুবে থাকে তার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আমি অল্প আছে কিছুটা সময় নিয়ে এই সিঙ্গারাগুলোকে একদম ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলোকে যদি ফ্রোজেন করে রাখতে চান, সিঙ্গারা বানানোর পর ছড়ানো একটা প্লেটে সিঙ্গারাগুলো ডিপ ফ্রিজে ১ থেকে ২ ঘন্টার জন্য রেখে দিবেন। ১.৫ থেকে ২ ঘন্টা পর সিঙ্গারাগুলো বের করে যে কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগের মধ্যে রেখে দিবেন ডিপ ফ্রিজে। আর যখন খেতে ইচ্ছে করবে ডিপ ফ্রিজ থেকে ১০ থেকে ১৫ মিনিট আগে বের করে সিঙ্গারাগুলো রেখে দিতে হবে। তারপর ডুবো তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিলেই হবে। আর ভাজার সময় চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, তাহলেই কিন্তু সিঙ্গারাগুলো ভিতর থেকে হবে আর উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে, বোঝাই যাবে না ওইটা যে ফ্রোজেন ছিল। তো সেম ভাবে বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি তাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, কথা বলতে বলতে সিঙ্গারাগুলো কিন্তু একদম রেডি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আজকে আমি সবার পছন্দের একটা খাবার শেয়ার করেছি একদম সহজে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।
তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। চলো আজকে আমি বানাবো একদম হোটেলের স্টাইলে মোগলাই পরোটা। তার জন্য আমি 2 কাপ পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে প্রথমে খুব ভালোভাবে কচলিয়ে নরম করে নিয়েছি। তারপর এর মধ্যে স্বাদ মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যে যতটুকু জাল পছন্দ করেন ততটুকু কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি এখানে 2টা ডিম দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে নরমাল রুটি পরোটার মতো একটা ডো বানিয়ে রেখেছিলাম, তার থেকে অল্প একটু লেচি নিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি বড় সাইজের। তারপর মাঝখানটাতে ডিমের পুরটা দিয়ে আমি মোগলাই পরোটার ভাঁজটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভাঁজের মাথার মধ্যে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে। চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। মোগলাই পরোটা ভাজতে এত বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যায়। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল বিকেলের নাস্তার জন্য ভীষণ মজাদার মোগলাই পরোটা।